আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা মূলত এক্সেলের খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে এক্সেলের মধ্যে কিভাবে আপনি জিরো সহ মোবাইল নাম্বার লিখবেন সেই কাজটি শেখার চেষ্টা করব। তো সেই কাজটি দুটিভাবে করা যায়। প্রথমটি হলো, আপনি যে ঘরের মধ্যে মোবাইল নাম্বার লিখবেন সেখানে আমি 5 সংখ্যার পরে একটি মাইনাস চিহ্ন দিয়ে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে জিরো সহ কিন্তু আপনার মোবাইল নাম্বারটি এখানে রয়েছে। আরেকটি অপশন হলো, আপনি যে কলামের মধ্যে মোবাইল নাম্বার লিখবেন সেই কলামটিকে সিলেকশন করে জেনারেল অপশন থেকে আপনি দিবেন সবার নিচে টেক্সটে ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন জিরো সহ মোবাইল নাম্বারটা কিন্তু চলে আসছে। মাঝখানে আমার কোনো মাইনাস চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় নাই। তো এই দুটি নিয়মে আমরা এক্সেলের মধ্যে জিরো সহ মোবাইল নাম্বার লিখতে পারি। তারপরে যে কাজটা আমরা শিখব সেটি হলো, যখন আমি এক্সেলের মধ্যে প্রথম কোনো লাইনকে ফ্রিজ করে রাখতে চাই, যেমন আমি প্রথম লাইনে লিখলাম সিরিয়াল নাম্বার, নেম, এরকম কিছু আমি হেডলাইন প্রথম লাইনের মধ্যে লিখলাম। এখন আমি যদি পেজের নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার উপরে যে লাইনগুলি ছিল সেটি কিন্তু ভিতরে চলে গেছে। এখন কোন ঘরের মধ্যে আমি সিরিয়াল নাম্বার লিখব, কোন ঘরে কি লিখব, এটি কিন্তু আমার একটা সমস্যা হতে পারে। তো আমি চাইতেছি যে উপরের যে লাইনটি ছিল, আমার হেড লাইনটি ছিল, সেটি যেন আমি যত নিচে যাই না কেন আমার সামনে ফ্রিজ অবস্থায় থাকে। তো সেই কাজটি করার জন্য আপনি চলে যাবেন ভিউ মেনুতে, ভিউ থেকে ফ্রিজ প্যানেল থেকে ফ্রিজ টপ রো, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন আপনি যত নিচে যান না কেন আপনার উপরের লাইনটি কিন্তু ফ্রিজ অবস্থায় সামনে রয়ে গেছে। যদি আপনি এটি প্রয়োজন না হয় আপনি একইভাবে ফ্রিজ প্যানেলে চলে যাবেন, সেখান থেকে আনফ্রিজ প্যানেলস করে দিলে আমার লেখাটি পূর্বের অবস্থায় ফিরে যাবে। তারপর আমরা যেটি শিখব সেটি হলো, এক্সেলের মধ্যে আপনি কোনো লেখাকে কিভাবে আড়াআড়ি বা কোণাকুণি করে লিখতে পারবেন। যেমন আমি যে লাইনটি লিখেছি এখানে কাজটা রাখার পরে আমি চলে গেলাম ওরিয়েন্টেশন মানে একটা অপশনে, সেখান থেকে আপনি মন মতো করে বাঁকা করতে পারবেন। তার জন্য আপনি চলে যাবেন ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, এখান থেকে আপনি নিজের মতো করে লেখাটিকে বাঁকা করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমার লেখাটি কিন্তু অটোমেটিক বাঁকা হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে।